أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ কি প্রমাণ করা যাবে? ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াত থেকে। এর কোরআনী তাফসীর কি? কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 49 আয়াতে আল্লাহ বলছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তো প্রত্যেকটি জিনিসের দুটো শ্রেণী তৈরি করেছি যেন তোমরা উপদেশ লাভ করতে সক্ষম হও। প্রত্যেকটি জিনিসের দুটি জোড়া আল্লাহ তৈরি করেছেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি, আর সর্বোত্তম তাফসীর আমি এনে থাকি। তাহলে এই আয়াত থেকে জানলাম কোরআনের তাফসীর সর্বোত্তম ভাবে যিনি করে থাকেন তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে যাওজুন যে শব্দটি, এর অর্থ হলো দুটি জিনিস, একে অপরের বিপরীত জোড়া হওয়া। যেমন ডানের বিপরীত বাম, দিনের বিপরীত রাত, আকাশের বিপরীত জমিন, আলোর বিপরীত আধার, রৌদ্রের বিপরীত ছায়া, এসবকে বলা হয় যাওজান। আর এর এক এককে যাওজুন বলা হয়। কোরআনে 44 নম্বর সূরা আর দুখানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে বিপরীত লিঙ্গের হুরে আইনের সাথে বিবাহ দিয়ে দেব। যাওজান, একজন পুরুষ মারা যাচ্ছে, তার স্ত্রী দোজখে যাচ্ছে, পরকালে তার স্ত্রী হবে হুরুন আইন, তার সাথে তার বিবাহ হবে। আর একজন এর বিপরীত মারা যাচ্ছে, পরকালে তার বিপরীত লিঙ্গের হুরুন আইন পাচ্ছে। কোরআনে 37 নম্বর সূরা সফাতের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজহুম, ওয়াহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজহুম, আমি জালেমদেরকে অন্য জালেমদের সাথে মিলে হাসর করব। একদল জালেম যারা দুনিয়া থেকে চলে গেছে, আর একদল জালিম যারা দুনিয়াতে রয়েছে, এরা মরে গেলে ওদের সাথে উঠবে। 26 নম্বর সূরা আশ-শুআরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কামামবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, জমিনের প্রত্যেকটি উত্তম জিনিস জোড়া জোড়া তথা নরনারী, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এই হিসেবে জন্মিয়েছি, আল্লাহ বলছেন। তো 51 নম্বর সূরা আয-যারিয়াতের 49 আয়াত থেকে আমাদের জানতে হবে, আল্লাহ বলেন প্রত্যেকটি জিনিস তিনি কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যেন তোমরা উপদেশ নিতে পারো। তো এই আয়াত থেকে 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ, এটি প্রমাণ করা যাবে না। কারণ নামাজের খালিক আল্লাহ নন। নামাজ এমন একটি কর্ম যেটি বাবা আদম ইব্রাহিম করেছেন। তো নামাজের খালিক হচ্ছেন ইব্রাহিম রাসূল, বাবা আদম ইব্রাহিম নবী। এখন আপনি যদি মনে করেন যে এই আয়াত থেকে 2 তাকবীরের ইকামত, 2 রাকাতের নামাজের মধ্যে 2টি সেজদা, 2টি রুকু, 2 বার কিয়াম প্রমাণ করবেন, তাহলে 2 বার বসাও প্রমাণ করতে হবে। যদিও এসব সামান্য কিছু
সবুদ্ধিজীবীদের মন গড়া ধারণা এবং খেয়াল আমরা পৃথিবীতে দেখতে পাই। তাদের ভিতরে একজন আমাদের ঢাকা বাংলাদেশে আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব। তো এই আয়াতটির মধ্যে রয়েছে জাওজান শব্দটি, যার অর্থ বিপরীত জোড়া। যেমন দিনের জাওজ, এর বিপরীত জোড়া হলো রাত। স্বামী ইজ জাওজ, বিপরীত জোড়া হলো স্ত্রী। তো এখানে রাতের জাওজকে দিন বানিয়েছেন চিরস্থায়ী খালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর একটি ছেলে আর একটি মেয়ের সাথে বিবাহ করে জাওজনের মাধ্যমে স্বামী স্ত্রী হয়েছে। জাওজান এর জন্য ক্ষণিকের খালিক হয়েছে স্বামী স্ত্রী, ক্ষণিকের খালিক। একজন ছেলে সে বিবাহ করেছে একজন মেয়ের সাথে, তো এই বিবাহ করাটা, এই জাওজ তৈরি করার জন্য খালিক হচ্ছে এই ছেলে এবং এই মেয়ে। তাই যারা জীবনে বিবাহ করেনি, যেমন ইমাম শাফি, মাদার টেরেসা, গুরু রামদেব, এরা মূলত নিজেদেরকে ক্ষণস্থায়ী খালেক মানতে অস্বীকার করেছে। এরা মানেনি এই কোরআনে 4 নম্বর সূরা আর নিসা এর 3 নম্বর আয়াতের বিধানকে। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। এরা করেনি। তো বিবাহ করতে গেলে আপনাকে বিবাহের খালিক হতে হবে, ক্ষণস্থায়ী খালিক। তো বিবাহের জন্য 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলেকে বালেগ হতে হবে। আর 4 নম্বর সূরা আর নিসাইয়ের 6 নম্বর আয়াত মতে হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিয়ের বয়স হতে হবে একটি মেয়ের। তো এখন যদি আপনি অমিন কুল্লি শাইইন খলাকনা জাওজাইন এ থেকে 2 রাকাত নামাজ, 2 সিজদার নামাজ, 2 রুকুর নামাজ, 2 তাকবীরের নামাজ, এগুলি প্রমাণ করতে যে আপনি একবার বসছেন কেন, 2 বার বসুন না। তো জাওজাইন এটি আপনাকে কোরআন বলে দিবে। নামাজের পূর্ণাঙ্গ সিস্টেম হচ্ছে মসজিদুল হারামে, আর সেখানে এই কোরআনের 4 নম্বর সূরা আর নিসা এর 115 নম্বর আয়াতের দৃষ্টিতে সাবিলিল মুমিনিনদেরকে আমরা দেখতে পাই। এটি মুমিনদের কন্টিনিউ চলে আসা একটি সিস্টেম। তো আপনার যারা গয়রা সাবিলিল মুমিনিনে যাবে তারা দোজখে যাবে, আর যারা মসজিদুল হারামের অনুরূপ সালাতের বিপরীত কোনো সালাতের সিস্টেম তৈরি করবে তারাও যাতনাতে যাবে। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির দৃষ্টিতে। তো আপনি যতই এড়ি চোটের জোর লাগান না কেন, আপনার কোরআনি নামাজ আপনার হয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো নিয়ম নীতি ভিন্ন, যেটি আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। সুন্নাতুল্লাহ চলেই আসছে মসজিদুল হারামের সাথে। 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহ তাআলার সুন্নাতকে পরিবর্তন করার চেষ্টা করা আপনার অন্তত উচিত না। এটি পরিবর্তন হয় না। ফজরে 2 রাকাতই হচ্ছে, সেখানে জোহরে 4 রাকাতই হচ্ছে, আসরে 4 রাকাতই হচ্ছে, মাগরিবে 3 রাকাত হচ্ছে, ঈশায় 4 রাকাত হচ্ছে, জুমায় 2 রাকাত হচ্ছে, তারাবিতে 27 রাকাত হচ্ছে। আপনি ঢাকাতে বসে কেন চেঞ্জ করতে চাচ্ছেন? কোথাকার আয়াত কোথায় নিয়ে ফিট করছেন? শুধু আপনার মন গড়া একটি সিস্টেমকে এস্টাবলিশ করার ক্ষেত্রে। কোরআনের কথা কোরআনের মতো করে বুঝুন। আর মসজিদুল হারামের সাথে পাঙ্গা যদি আপনি ঢাকায় বসে নেন, সেটি আপনার ভুল হবে। মসজিদুল হারাম তো এখন সৌদি আরবে রয়েছে, গতকালও ছিল, গত পরশু ছিল, এভাবে দুনিয়ার প্রথম দিন থেকে চলে এসেছে। তা আপনি সংবিধান নিচ্ছেন, সংসদ নিচ্ছেন না, তাহলে বালুচরে বসে তো একটি দেশ চালানো যায় না, একটি সংসদ লাগে। তো রবের ইসলামী কিংডমের সংসদ হচ্ছে মসজিদুল হারাম, সংবিধান হচ্ছে কোরআন। কোরআনই তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে বলছে ওয়াত্তাখিজু, তোমরা সবাই নিয়ে নাও, গ্রহণ করে নাও
টেকিং করে নাও। মি মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমের মুসাল্লাকে নিয়ে নাও, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। এটি কোরআনের নির্দেশ। এটি বুঝতে তো কোনো কষ্টই হওয়া উচিত না। হের ফের করে আর ঘুরে ফিরে আপনি মসজিদুল হারামের বিরুদ্ধে যাচ্ছেন। মসজিদুল হারাম যারা আজ কন্ট্রোলে রেখেছে তাদের বিরুদ্ধে যাচ্ছেন। তো আপনি ঢাকায় বসে আছেন কেন? আপনার যদি শক্তি থাকে মসজিদুল হারামে যান, সেখানের সিস্টেম চেঞ্জ করুন। আপনার আসা যাওয়ার টিকিটের পয়সা আমি দেব ইনশাল্লাহ, কিন্তু ঢাকায় বসে আপনি বাঙালিদেরকে বিপদগামী করার চেষ্টা না করাই আপনার জন্য শ্রেয় হবে। এই জাতি বারবার বিতাড়িত হয়েছে, এই কোরআনচ্যুত হয়েছে সামান্য কিছু লোকদের কারণে। এই জাতি এর পূর্বেই, আজ থেকে 26-27 বছর আগেই বায়াজিদ খান পন্নীর পক্ষ থেকে নতুন আরেকটি সিস্টেমের নামাজ দেখেছে, যেটিকে বলা হচ্ছে জঙ্গিবাদী নামাজ, হিজবুত তাওহীদের। অতীতকাল থেকে সেই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সিস্টেম তো চলে এসেছে। আবার মাঝপথে এসে পেয়েছে সালাফি নামাজ, আবার সুন্নি হানাফি নামাজ, আবার কাদিয়ানি নামাজ, আবার শিয়াদের আলাদা নামাজ। এগুলি সব পেয়ে পেয়ে আজ পথভ্রষ্টতার ভিতরে ঘুরপাক খাচ্ছে। মানুষকে পারলে কোরআনের দিকে এবং মসজিদুল হারামের দিকে ডাকুন, এবং সাবিলুল মুমিনিন সেই পথে আসার জন্য সবাইকে একত্রিত করুন। নিজেরা একটি মন গড়া সিস্টেম তৈরি করে সেটিকেই আপনি ইসলামের রূপ দিয়ে যদি বলেন, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি একটু স্মরণে রাখবেন। সেখানে আল্লাহ বলছেন, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব। মানুষের মাঝে কিছু উম্মিয়িন রয়েছে, লিখিত এই কনস্টিটিউশনের খবর রাখে না। ইল্লা আমানিয়া ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন। নিজেদের মন গড়া জিনিস এবং খেয়াল ধারণাকে তারা প্রাধান্য দেয়। তাই আল্লাহ বলেন তারা আবার রচনা করে, নিজেদের পক্ষ থেকে রচনা করে বলে ওয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো আপনার এই সিস্টেম আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এটা আক্কাজি সিস্টেম। তো আক্কাজি সিস্টেমের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া, এটাই মূলত কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া। ইনদাল বাইত, মসজিদুল হারামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে না, কারণ সালাতের বিধান মসজিদুল হারামে প্রতিষ্ঠিত রয়েছে। তো মসজিদুল হারামের দৃষ্টিতে তাদের নামাজ তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া কিছুই না। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, এজন্য শাস্তি পেতে হবে। তা আসুন আমরা সবাই মিলে কোরআনের বলে দেওয়া বিধান মতে, যে মসজিদুল হারামকে আল্লাহ হুদাল্লিল আলামিন বলেছেন, জাহানবাসীদেরকে গাইড করে, 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত মতে, সেই হুদাল্লিল আলামিন থেকে আমরা কি করি? নামাজের সিস্টেমকে গ্রহণ করে নিই। সেই একটি সিস্টেম আল্লাহ ইস্টাবলিশ করেই চলেছেন। অমিন হাইতু খরাস্তা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখান থেকে তুমি বের হও না কেন তোমার ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। ওয়াইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটিই তোমার রবের পক্ষ থেকে মহাসত্য বিধান। 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটির দৃষ্টিতে উদ্দেশ্য হচ্ছে লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, মানুষের সাথে যেন তর্কের কোনো অবকাশ না থাকে। ইল্লাল্লাযিনা যালামু, কিন্তু জালেম যারা, তাদের কথা আলাদা। তো আসুন জুলুম করা বাদ দিয়ে মসজিদুল হারামের সাথে ইনসাফ করি, কোরআনের সাথে ইনসাফ করি, কোরআনের নিয়ম নীতিতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। কোরআনের নির্দেশ হলো মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও, এটিই মহাসত্য কথা।
আর এই নামাজের কমপ্লিট সিস্টেম ইব্রাহিম রাসূলের দেওয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই প্রার্থনা তিনি আল্লাহ তাআলার কাছে রেখেছেন। এই নামাজের কমপ্লিট খালিক হলেন ইব্রাহিম রাসূল ক্ষণিকের জন্য। তো চিরস্থায়ী খালিকের বিধান কি? ক্ষণস্থায়ী খালিক প্রার্থনা করছেন ইব্রাহিম রাসূল, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত মতে। আল্লাহ আপনি আমার কি করুন? অ্যাপ্লিকেশনকে কবুল করে নিন। 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াত মতে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াসতাজিবু লি। আল্লাহ দোয়া কবুল করলেন। তারপরে আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে বলে দিলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের হানাফি মাযহাবের ইত্তেবা করো, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের দলে শামিল নয়। আর সেই সালাতটি আল্লাহ তাআলার নির্দেশ মতে আজ আপনাকে আমাকে কায়েম করতে হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার শরণার্থে। 2 নম্বর সূরা আল বাকারার 43 আয়াতে বলা হচ্ছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। তা আসুন আমরা আক্কাজি নামাজকে একপাশে রেখে মসজিদুল হারামের নামাজ, যা কোরআনের নির্দেশ মতে 5 ওয়াক্ত কায়েম করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।